এনসিবি করছ এনসিবি সাদার জামিরাম। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার জেরে 3 সন্তানের জননীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী স্থানীয় একটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। মানে গোসলখানা আছে, ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে। 14 ফেব্রুয়ারি দুপুরে নোয়াখালী 250 শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে এসে এ তথ্য জানান ভুক্তভোগী। পরে তাকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করানো হয়। তিনি হাতিয়া উপজেলা চান্দি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বাসিন্দা। জানা যায় ঘটনার সময় দুর্বৃত্তরা একাধিক বাড়ি ঘরে হামলা চালায়। এই ঘটনা হয়েছে, আমি শাপলাকলির ভোট দিচ্ছি, বুঝছেন, আমি শাপলাকলির ভোট দিচ্ছি। ভোট হয়েছে বৃহস্পতিবারে হয়তো মানে আমার ধুমকি দিতেছে। এ বিষয়ে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার বলছেন, হাতিয়া থেকে আসা একজন রোগী অভিযোগ করেছেন 13 ফেব্রুয়ারি রাত 11টার দিকে তাকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়েছে। ভুক্তভোগী রোগীকে ভর্তি এবং শারীরিক পরীক্ষার জন্য গাইনি বিভাগে পাঠানো হয়েছে। বাকিটা গাইনি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত ফলাফল জানাবেন। আমার কাছে এসে উনি কমপ্লেন করেছেন ওনাকে মারধর করা হয়েছে এবং সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে গতকাল রাত 11টার সময়। আমরা সেই জন্য রোগীটার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এবং ওনার শারীরিক পরীক্ষার জন্য আমরা আমাদের সেই গাইনি ডিপার্টমেন্টে ভর্তি করিয়েছি। বাকিটুকু আমাদের গাইনি ডিপার্টমেন্টে ওরা পরীক্ষা করে ফাইনাল রেজাল্ট দেবে। ভুক্তভোগীর দেওয়া তথ্য মতে রাত 11টার দিকে 3 ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। এদের মধ্যে কালা ইমরান নামের একজন এবং অজ্ঞাতনামা আরেকজন দরজায় পাহারায় ছিলেন। এরপর রহমান নামের এক ব্যক্তি তাকে ধর্ষণ করেন। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন। আমি দরজা খুলছি আর তারা ঠাম করে 3 জন ঢুকে গেছে। 3 জন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান আর একজন হলো রুবেল। এরা 3 জন আমার ঘরে ঢুকে গেছে। এনসিবি করছ এনসিবি সাদার জামিরাম, এনসিবি সাদার যে দেখামো এ কথা কই। এরা আমার স্বামী আর আমি ঝালমুড়ি খেতেছি। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নিয়ে দরজা মারি দিছে। এ বিষয়ে হাতিয়া থেকে ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী মাহবুবে রহমান শামীম বলছেন, তারা খোঁজ নিয়ে জেনেছেন এই ঘটনা সঠিক নয়, এটি একটি সাজানো নাটক। তবে 2026 নির্বাচনে হাতিয়ায় জয়ী প্রার্থী হান্নান মাসুদ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। না, অনেক মহিলাদেরকে নির্যাতন করেছে। তার মধ্যে আজকে আমি ধর্ষণের খবর পেলাম, সানন্দী ইউনিয়নে 2টা ধর্ষণের ঘটনা ঘটেছে। শুধুমাত্র শাপলাকলিতে ভোট দেওয়া তাদের অপরাধ। এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।